বহু ছেলেপেলে, শত শত ছেলেপেলেকে জেলে দেওয়া হলো। বন্ধুরা আমার, এখন আমার কথা হচ্ছে, এই যে জেল দিল, এই যে জুলুম করলো, এই যে আপনার ভোটাধিকার হরণ করলো, আপনার ভোটটা ছিনিয়ে নিল, আপনাকে ভোট দিতে দিল না, এত কিছু করে শেখ হাসিনা কিন্তু বাঁচতে পেরেছে? বাঁচতে পারে নাই। শেখ হাসিনার একজন সিনিয়র নেতা পানিমন্ত্রী আব্দুর রাজ্জাক, তাকে আমি বলেছিলাম, ভাই ভুল পথে রাষ্ট্র চালাচ্ছেন, ভুল পথে রাষ্ট্র চালালে একবার শেখ মুজিবকে তার খেসারত দিতে হয়েছে, শেখ মুজিবকে জীবন দিতে হয়েছে ভুল রাজনীতির কারণে। আজকে আবার শেখ হাসিনা ভুল পথে দেশ চালাচ্ছে, মানুষের কণ্ঠ চেপে ধরে, মানুষকে কারাগারে দিয়ে আয়না ঘর তৈরি করে, মানুষ গুম করে, খুন করে, বিএনপির 3000 ছেলে মেয়েকে, বিএনপির 3000 নেতা কর্মীকে তারা হত্যা করেছে, তারা গুম করেছে। আয়না ঘর নামে একটা ঘর তৈরি করছে, যেখানে নিয়ে ছোট্ট একটা ঘর, অন্ধকার, এইখানে রেখে দিয়েছে বছরের পর বছর, 10 মাস 12 মাস সেই আয়না ঘরে মানুষ থেকেছে। আপনারা জানেন, এই সব অত্যাচার করে হাসিনা ক্ষমতায় থাকতে চেয়েছে, কিন্তু হাসিনা ক্ষমতায় থাকতে পারে নাই। বেগম খালেদা জিয়া চলে গেলেন, আজকে সারা পৃথিবীর মানুষ বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধায় মাথা অবনত করে। কুয়েতের আমির, তিনি তার ব্যক্তিগত বিমান পাঠিয়েছেন বেগম খালেদাকে চিকিৎসার জন্য লন্ডনে নিয়ে যাওয়ার জন্য। বেগম খালেদা জিয়াকে জিজ্ঞেস করেছে এক সাংবাদিক যে হাসিনা যে আপনাকে এত কষ্ট দিল, আপনি কিছু বলেন। হাসিনার তো মুখ জানেন কেমন, হাসিনার তো কথায় কথায় আমাদের নেত্রীকে বকাবাজি করে, গালিগালাজ করে। কিন্তু সাংবাদিক জিজ্ঞেস করছে যে আপনাকে এত কষ্ট দিল, আপনি কিছু বলেন। আমার নেত্রী বলছেন, আমি আল্লাহর কাছে বিচার দিচ্ছি, আল্লাহ বিচার করবেন। একটা মানুষ কত মহান হলে, একটা মানুষ কত বড় হলে তিনি কারো নামে গীবত করেন না, আমরা কারো নামে গীবত করি না। যা যা ঘটেছে বাংলাদেশে, সেই কারণে আজকে বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা দীর্ঘদিন লড়াই করেছি। গত 5ই আগস্টে ছাত্র এবং জনতা সবাই মিলে এই হাসিনার পতন ঘটালো। হাসিনার মিলিটারি কাজ করলো না, হাসিনার বিডিআর কাজ করলো না, হাসিনার র্যাব কাজ করলো না, হাসিনার পুলিশ কাজ করলো না, হাসিনার ছাত্রলীগ যুবলীগ কোনো কাজে আসলো না। আল্লাহ বললেন যে তুমি অত্যাচারী, অত্যাচারীকে আল্লাহ পছন্দ করেন? পছন্দ করেন না। আল্লাহ তাই বিচার করেছেন। আল্লাহ, আমরা বলি সম্মান দেওয়ার মালিক আল্লাহ, এক মুহূর্তে আপনার সম্মানকে ছিনিয়ে নিতেও পারেন তিনি। এক মুহূর্তে শেখ হাসিনা দুপুরবেলা নাকি রান্না করছে, বুঝছেন, পোলাও গোস্ত কোরমা টুরমা রান্না করছে, খাবে, খাইতেও পারে নাই। শেখ হাসিনাকে পালায় চলে যেতে হয়েছে, শেখ হাসিনা পালায় চলে গেল। সেই জন্য আমরা বলি, অন্যায় করে অত্যাচার করে ক্ষমতায় টিকে থাকা যায় না। আমার নেতা তারেক রহমান দেশে ফিরে আসবেন, তিনি বাংলাদেশে ফিরে আসবেন, তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। এই জন্য আমি আপনাদেরকে বলি যে আজকে এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে। অত্যাচার করে, অনাচার করে ক্ষমতায় টিকে থাকা যায় না।